যে জায়গার মধ্যে নাকি মানুষের এবং কি গরু ছাগলের হাড্ডি পাওয়া যেত, তার জন্য আমরা আজকে যাবো সত্যি ওই জায়গার মধ্যে কি মানুষের এবং কি গরু ছাগলের হাড় পাওয়া যায়। এখন আমি ভুতুড়ির জায়গাটার মধ্যে যাই ঢুকবো। অবশেষে আমি এই ভুতুড়ির জায়গাটার মধ্যে চলে আসলাম। আমার কাছে অনেকটাই ভয় লাগতেছে, পুরো ফাঁকা, আমি ছাড়া কেউ নাই। এই জায়গাটা এখন দোলা হয়ে গেছে, এটার মধ্যে আগে আরও বেশি গাছ গাছালি ছিল, এখন সবগুলো কেটে ফেলছে। এই জায়গার মধ্যে একটা তুলে গাছ ছিল, এই জায়গার মধ্যে এটাও কেটে ছিল, আর বড় বড় করি গাছ ছিল, আর কি কি জানি গাছ ছিল। এমনি কিছু একটা বট গাছ আছে, খেজুর গাছ একটা আছে, এই দুইটাই। আর এমনি ছোটো কিছু গাছ আছে। এই জায়গাটা এক সময় ভুতুড়ি জায়গা নামে পরিচিত ছিল আর কি। এই জায়গাটার কারণে আগে এলাকাবাসী কেউ ঘুমাতে পারতো না। এই জায়গাটার ভয়ঙ্কর রাত্রে নাকি এই জায়গাটার মধ্যে থেকে নাকি কীরকম ভয়ঙ্কর আওয়াজ হইতো, গরু ছাগলের বেলা একসময় বেলা মানুষের হাড় পাওয়া গেছিলো এই জায়গাটার মধ্যে। আমি আরও কিন্তু দুইবার আসছিলাম, ওই সময় কিন্তু আমার সাথে আমার বন্ধু বান্ধব আরও কেউ ছিল, কিন্তু আজকে আমি পুরো একাই আসি, আমার পাশে কেউ নেই। আর আমি যে জায়গায় আছি আমার পাশে দেখছি কত দূরে দূরে বাড়ি, কেউ নেই, পুরো জায়গাটার মধ্যে আমি একলা। আর জায়গার মধ্যে বাড়ি দেখছো না, এটা একবার নতুন বাড়ি, এটা এই বছরই করছিল, এটা কেউ থাকে না। আর আগে এই জায়গাটা পুরো একবারে ভয়ঙ্কর ছিল, যদি দেখাই। এখন তেমনটা ভয়ঙ্কর নাই, এখন গাছ গাছলে সবগুলো কেটে ফেলছে। আর আমার কাছে অনেকটাই ভয় লাগতেছে, আমি ফুল একা সামনে এই জায়গাটার মধ্যে নাকি আমার যেমন লাগতেছে, নিজেও ফুল একা, আমি কেউ না, কী বলবো নিজেও বুঝতে পারতেছি না, এত ভয়ঙ্কর। কি যেন একটা আওয়াজ হইতেছে এরকম, এত ভয়ঙ্কর কিছু বলে বুঝতে পারবো না। আর এই জায়গার মধ্যে এতটা গন্ধ, মানে নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়ে যেতেছে আমার। মাস্ক লাগাইছে তারপরও এত দুর্বার ওই থেকে আসতেছে মনে হয়। এক সময় নাকি এর মধ্যে মানুষের হাত দিয়েও খাইছিল। আর মনে করেন আপনি এই জায়গাটার আশপাশে যেগুলো খেত আছে না, ওইগুলোর পাশে নাকি গরু ছাগল যারা ঘাস খাওয়ার জন্য বাঁধতো না, ওইগুলো নাকি গায়ে হয়ে যেত। তারপর নাকি 2-3 দিন পরে নাকি এই জায়গার মধ্যে পাইতো হাড্ডি গুড্ডি, সত্যি হাড্ডি গুড্ডি পাইতো, গোস্ত টোস্ত কিছু পাইতো না। এটা এত ভয়ঙ্কর ছিল, এক সময় এই জায়গাটার রাতে নাকি কীরকম আওয়াজ আইতো, এই কারণে এলাকাবাসীকে ঘুমাইতেও পারতো না, কিছু না। এটা প্রায় আরও 20-30 বছর আগের ঘটনা। রাত্রে কেউ ঘুমাইতে পারতো না, এত ভয়ঙ্কর আওয়াজ হইতো। আর এটার মধ্যে আগুন জ্বলতো কি জানি, অনেক ভয়ঙ্কর আওয়াজ হইতো। আর আমি এত বেশিও শুনি নাই, কিছুটা শুনছি, তার জন্য বলে আজকে এই জায়গাটার মধ্যে আসে একটু ভিডিও বানাই। কীভাবে আসছে, আমি একলা একলা, আমার পাশে কেউ না, আমি ফুল একা। এই জায়গাটার মধ্যে দেখে তোমাদেরকে, একটা বট গাছ আছে, আর এখান থেকে একটা খেজুর গাছ আছে, কিছু করে গেছে। খুব ভয়ঙ্কর এই জায়গাটা একবারই। আর হ্যাঁ, যে কথাটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম, মানুষের হাড় পাইছিল, গরু ছাগলের হাড় পাইছিল, ওইটা আমি একবার আরও একবার আসলাম, তখনও দেখছিলাম ওই জায়গার মধ্যে। আমি এই তোমাদেরকে যদি দেখে, আমি এই জায়গাটার মধ্যে একবার একটা ছাগলের মাথা পাইছিল, খুব একটা ভয়ঙ্কর এই জায়গাটার মধ্যে। ভয়ঙ্কর যে বট গাছটা, আর এই পাশে যে কিছু এমনি ছাগলের হাড্ডি গুড্ডি হয়েছিলাম, ওই জায়গাটার মধ্যে আমরা মাথা পাইছিলাম। আমরা তখন আরও 3-4 জন ছিলাম। আর মানুষের নাকি হাড্ডি হয়েছিল ওই তুলা গাছটার নিচে, এই জায়গাটা। আর এখন এই জায়গাটা তেমনটা ভয়ঙ্কর নাই, আর আমি একা একা আসছি, তো তার জন্য আমার কাছে অনেকটা ভয় লাগতেছে। আশপাশে সবাই এদিকে করছে, তো
আগে এগুলো জমি একটাও ইডি করতো না, এই জমিগুলো একটাও ইডি করতো না, সবাই বয়। এটা আরো 20 বছর আগের ঘটনা, এখন তো তেমনটাই নেই। তারপরে এই জায়গার মধ্যে সবাইকে আসতে নিষেধ করছিল, তারপর আমি একে একে চলে আসলাম। বলছিল যদি আসো তাহলে 2-3 জন নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি সাহস করে চলে আসলাম এই জায়গাটার মধ্যে। কেমন কেমন জিনিস লাগছিল প্রথম যখন আমি আসছিলাম, তখন আমার কাছে কিরকম একটা সাউন্ড লাগছিল, বুঝতে পারবো না। আমার কাছে এত ভয় লাগছে, কি বলবো, আমি হাত ভয়ঙ্কর জায়গা ভাই। আমার জীবনে আমি এরকম কখনো করিনি। আমি কি জন্য যে এত বড় সাহস করে একলা একলা আসছি আমি নিজেও বলতে পারবো না। আমি ইউটিউবিং করে দেবো বেশি দিন হয় না, 1-1.5 মাস হবে। আর আমি তো কোনটা বুঝিয়ে দিয়ে ভিডিওটা করতে আসলাম। আমি একটু আগে মানে এটার মধ্যে কি জানি একটা দেখছিলাম, আমার আশপাশে ঘুরছিলাম। আমি এই মাত্রই দৌড়তেছিলাম একটু আগে, 2বার করছিলাম আমার পাশে, 2বার এই পাশে। এরকম তো কখনো হয়নি, আজকে প্রথম হয়েছিল আমার সাথে। আসলে এটার মধ্যে সত্যি এখনো আছে কিছু একটা, যেটা আমি ভিডিওটা বাড়ি গেলে যখন এডিট করবো তখন আমি দেখি ক্যামেরার মধ্যে কিছু ধরা খাইছে কিনা। আমার কাছে 2বার করছিল কি জিনিস সাদা একটা। আমি আর জীবনে একলা একলা আসবো না, আমরা মানা করছিল আসাটা কেটে সবাই একে একে যেন না যাই। আমি তারপরে একে একে চলে আসলাম। আমি আমার 2-3বার না করছিলাম, আমি বলছি আমি একে একে যাবো। জায়গাটা তো এখন তেমন ভয়ঙ্কর না, এটা সিম্পল একটা জায়গার মতন দেখাচ্ছে এখন, তারপরে এত ভয়ঙ্কর। আর কি 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 বলবো আমি, কখন আমি এরকম হয়নি আমার সাথে। সেটা আমার এই জায়গাটা এতটা ভয়ঙ্কর ছিল না, এখন আমার সাথে কী ঘটলো আমি বাড়ি যেয়ে ভিডিওটা এডিট করে দেখলাম, দেখি ক্যামেরাতে ধরা খেয়েছে কিনা। আমি বাড়িতে যাই। ঠিক আছে, সবাই আবার নতুন ভিডিওতে দেখা হবে।